2026 ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। একের পর এক অসাধারণ সেভে তিনি শুধু নিজের দলকে আলোচনা আনেননি, বরং নিজের নাম তুলে ধরেছেন বিশ্ব ফুটবলের বড় মঞ্চে। বিশ্বকাপের পর থেকেই তাকে ঘিরে শুরু হয় নানা আলোচনা। ইউরোপ আমেরিকার বেশ কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহ দেখায়, এমনকি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে 18 মাসের চুক্তিতে নতুন অধ্যায় শুরু করেন তিনি। কিন্তু নতুন ক্লাবে যোগ দেওয়ার পরই সামনে এসেছে এক অদ্ভুত সমস্যা। সেটি মাঠের পারফরমেন্স নিয়ে নয়, বরং তার নিজের নাম নিয়েই। বিশ্বজুড়ে যে ভোজিনহা নামে তিনি পরিচিত, সে নামটি আপাতত কোলো কোলো জার্সিতে ব্যবহার করতে পারবেন না তিনি। কারণ চিলির প্রথম বিভাগের লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের জার্সির পেছনে কোনো ডাকনাম, উপাধি বা ছদ্মনাম ব্যবহার করার অনুমতি নেই। চিলিয়ান সংবাদ মাধ্যম রেড গোলের তথ্য অনুযায়ী লিগের 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জার্সিতে খেলোয়াড়ের পৈতৃক বা মাতৃক পদবি ব্যবহার করতে হবে। প্রয়োজনে নামে প্রথম অক্ষর যোগ করা যেতে পারে, তবে কোনো জনপ্রিয় ডাকনাম বা আলাদা পরিচিতি ব্যবহার করার সুযোগ নেই। ফলে বর্তমান নিয়ম অনুযায়ী কোলো কোলোর হয়ে মাঠে নামলে নিজের আসল নামের অংশ ব্যবহার করতে হবে কেপ ভার্দের গোলরক্ষককে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে ভোজিনহা নামটির পেছনে রয়েছে এক আবেগ ঘন গল্প। তার প্রকৃত নাম জোসিমার এভোভা দিয়াজ। পর্তুগিজ ভাষায় ভোজিনহা শব্দের অর্থ দাদি। কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপের মিন্দেলো শহরে বেড়ে ওঠে গোলরক্ষকের শৈশব কেটেছে মূলত দাদাদের সঙ্গেই। তার মা সারাদিন কাজ করতেন আর বাবা ছিলেন সেনাবাহিনী সদস্য। ছোটবেলায় বড়দের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আঘাত পেলেই তিনি ছুটে যেতেন দাদির কাছে। সেই ভালোবাসার সম্পর্ক থেকে ধীরে ধীরে তার নাম হয়ে যায় ভোজিনহা। পরবর্তীতে সে ডাকনামই তার ফুটবল পরিচয়ের সবচেয়ে বড় প্রতীক হয়ে ওঠে। অনেক খেলোয়াড়ই নিজের আসল নামের চেয়ে ডাকনামে বেশি পরিচিত। সমর্থকদের কাছেও সে নাম হয়ে ওঠে তাদের আবেগ ও পরিচয়ের অংশ। তাই বিশ্বকাপে যে নামে কোটি ফুটবল প্রেমী তাকে চিনেছে, নতুন ক্লাবের জার্সিতে সে নাম না থাকাটা নিঃসন্দেহে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাঠে তার পারফরমেন্সের পাশাপাশি এখন তার পরিচিত নামটি হয়ে উঠেছে আলাদা এক গল্পের অংশ। তবে ভোজিনহা নামটি জার্সিতে ফেরার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। কোলো কোলোর কর্মকর্তারা যদি চিলির ফুটবল কর্তৃপক্ষের কাছে বেশ অনুমতি আদায় করতে পারেন কিংবা লিগের নিয়মে পরিবর্তন আনতে সক্ষম হন, তাহলে ভবিষ্যতে আবারও জার্সির পেছনে দেখা যেতে পারে তার প্রিয় নামটি। অন্যথায় নিজের পদবি নিয়ে মাঠে নামতে হবে তাকে। বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর ভোজিনহা নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার সামনে এখন নতুন ক্লাব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন পরিচয় লড়াই। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি তাকে লড়তে হবে নিজের পরিচিত নামটিকে ধরে রাখার জন্য। এখন দেখার বিষয়, কোলো কোলো জার্সিতে শেষ পর্যন্ত কি লেখা থাকবে তার আসল পরিচয়, নাকি ফিরে আসবে বিশ্বজোড়া পরিচিত সে নাম ভোজিনহা। সোলাইমান ফাহাদ, অনফিল্ড।